ধানের শীষ দাঁড়াইছে আর আমরা সবার মার্কা তো ইনশাল্লাহ ধানের শীষ। জিয়াউর রহমানের ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ, তারেক জিয়ার ধানের শীষ। এখন আমাদের সন্তান মানিক ভাইয়ের ধানের শীষ। মানিক ভাই সম্পর্কে আমি প্রথমে দু একটি কথা বলি। যেমন মানিক ভাই এই 17 বছর বিএনপিকে লালন পালন করতে গিয়া বহু গুলির সামনের দিকে তারে আল্লাহ বাঁচিয়ে রাখছে। ওনারে আমি তো একটু ভুলে গেছি উপস্থিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, থানা ছাত্র দলের আমরা প্রোগ্রাম করতে গেলে পুলিশের পাহারা দিয়ে সভা করতে গিয়ে আমরা পার্টি অফিস থেকে কালীবাড়ির মোড় থেকে তারপরও মানিক ভাই আমাদেরকে ছেড়ে দেয়নি। তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সারা বাংলাদেশ নিয়ে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তেমনি মানিক ভাইয়ের স্বপ্ন হয়েছে আমাদের চাঁদপুর নেয়া। কারে নিয়া? চাঁদপুর নিয়া। প্রথম চাঁদপুর আমার, শেষ চাঁদপুর আমার, জীবন চাঁদপুর আমার, মরণ চাঁদপুর আমার। আমাদের চাঁদপুরের সন্তান, আমরা যদি উনারে ভোট দিয়ে পাশ করি উনি আমাদেরকে ছেড়ে যাবে না। আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি প্রার্থী আছে, ওনারা প্রচার করে ইসলাম নিয়া। আমি ওই ইসলাম সম্বন্ধে দু একটি কথা না বললেই নয়। যেমন আমাদের নবীজির মেয়ে মা ফাতেমার তো সবাই চিনেন, মহিলারা তো ভালো। তারপরে বলছে কবর তুমি কি জানো তোমার কবরে কাকে রাখতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার স্ত্রীরে রাখতেছে। শুকতার বিরিতে শুকতার নিয়ে দাড়িপাল্লা ভোট দিলে জান্নাত পেয়ে দেব। ওনাদের কথা কি ঠিক? আপনারা বলেন ওনাদের কথা কি ঠিক? আরেকজন বলে হরিরাম হরিবোল দাড়িপাল্লা টাইট না তো, ওনারা আবার ইসলাম বলে। আপনারা আসলে এই প্রতিবাদ করতে পারবেন না? আরেকটি জিনিস না বললেই নয়, গত পরশুদিন তাদের ইশতেহার ঘোষণা করছে। ইশতেহারে লেখছে পতন করবো, কি দিয়ে উন্নয়ন করবো, কিভাবে অবকাঠামো করবো, কোনো ইশতেহারে লেখা নাই। লেখা আছে ওনারা মহিলাদের উন্নয়ন করবো, মহিলাদের সংসদ সদস্য বানাইবো, মহিলা করে মন্ত্রী বানাইবো, মহিলা করে খুশি, আপনাদেরকে খুশি করার জন্য। কিন্তু তাদেরকে 300 আসনের মধ্যে একজন মহিলা প্রার্থী দিতে দিছিনি? তাহলে আপনারা মহিলারা কি জামাতের ভোট দিবেন? ওনারা ধোকাবাজি, চারিদিকে ধোকাবাজি করে এদেশের মা বোনদেরকে বিনা কারণে বিনা কথায় খুশি করতে চায়। কিন্তু তারা এই দিল না, প্রার্থী দিলে কিন্তু কয় মুসলমান, আমরা ইসলামী দল। এই বলে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আমার বক্তব্য শেষ করছি।